আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেরা স্বাদের পারফেক্ট চিকেন বিরিয়ানি। যারা কোনোদিনই বিরিয়ানি রান্না করেননি, আমার এই রেসিপিটি দেখলে তারাও খুব সহজেই বিরিয়ানি রান্না করতে পারবেন। তো বিরিয়ানি রান্নার জন্য আমি চিকেনগুলোকে সুন্দর করে ধুয়ে রেখেছি। এবার আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সাদা সয়াবিন তেল। তার মধ্যে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি তেজপাতা, গরম মশলা, সাদা ফল, কালো ফল, এলাচ, লবঙ্গ। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, তবে লবণটা স্বাদ মতো দিবেন। এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম একটু লিকুইড দুধ। মশলাটুকু আমি দুধ দিয়ে কষাবো। আমি এই বিরিয়ানিতে কোনো রকম টক দই ইউজ করব না। টক দইয়ের পরিবর্তে আমি দুধ দিয়ে রান্না করব। দুধ দিলে কিন্তু মশলার কালারটা সুন্দর আসে, প্লাস বিরিয়ানিটাও অনেক সুন্দর হয়। তো মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো। সেই চিকেনগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। তো আমি চিকেন কষানোর মধ্যে কিন্তু কোনোরূপ পানি ইউজ করব না। এই চিকেনের মধ্যেও একটু দুধ দিয়ে দেব। চিকেনের মধ্যে দিয়ে দিলাম কয়েক পিস আলু। তো চিকেনগুলো কষানো হয়ে গেছে, আমি সুন্দর করে উঠিয়ে রাখলাম। এবার একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে ধুয়ে রাখা পোলাওয়ের চালটি দিয়ে দিলাম। চালগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে এবার পানি দিয়ে দিলাম। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পানির পরিমাণটা যেন চালের দ্বিগুণ হয়। তো চালটা ফুটে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই কষিয়ে রাখা মাংসগুলো। চিকেনগুলোকে দিয়ে চিকেনগুলো সুন্দর করে মিশিয়ে নিতে হবে। চিকেনগুলো মেশানো হয়ে গেলে চুলার আঁচটাকে কমিয়ে 12 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। 15 মিনিট পরে বিরিয়ানিটি হয়ে গেলে নামানোর কিছুক্ষণ আগে ঘি দিয়ে দিতে হবে। ঘিটা দিলে কিন্তু বিরিয়ানিটার সেন্টটা অনেক সুন্দর হয়। আমার ঘিটা যেহেতু ফ্রিজে ছিল, তো এর জন্য জমাট বেঁধে গিয়েছে। তো আমি কেটে কেটে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই তো আমার বিরিয়ানিটি প্রায় রেডি। তো আমি একটা জিনিস শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো আমি চালের মধ্যেও কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটি একদম রেডি। দেখতে কিন্তু অনেক পারফেক্ট হয়েছে একদম, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আমার এই বিরিয়ানির রেসিপিটি আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর আমার এই বিরিয়ানির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।